দুটি নাউন শেড এবং শ্যাডো, এই দুইটা নাউন সম্পর্কে আমরা জানবো যে কোন ক্ষেত্রে শেড হয়, কোন ক্ষেত্রে শ্যাডো হয়। যদিও বা এই দুইটা নাউনের বাংলায় হলো ছায়া। আচ্ছা, শেড আর শ্যাডো কি ধরনের ছায়া? গরমের দিনে আমরা ওই যে সূর্যের রোদ থেকে বাঁচার জন্য ছায়া খুঁজি, কোনো ছায়াময় স্থানে গিয়ে দাঁড়াই, সেটা গাছের নিচে যে দাঁড়াতে পারি, বা হলো কোনো হয়তো বাস স্ট্যান্ডে কোথাও একটা ছাউনি আছে, সেই ছাউনির নিচে যে দাঁড়াই সূর্য থেকে বাঁচার জন্য একটা ছায়া খুঁজি, ছাউনি খুঁজি, ছায়াময় স্থান। ওই ছায়াময় স্থান, ওই ছায়া বোঝাতে বলা হয় শেড। A place sheltered from the sun। আমি যেমনটা বললাম, সূর্য থেকে বাঁচার জন্য একটা ছায়াময় জায়গা, সেন্টার, আশ্রয় খুঁজি রোদ থেকে বাঁচার জন্য, এটা হলো শেড। আর শ্যাডো মানে কেমন ছায়া? সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আলোতে আমি কলমটা ধরছি, এটা একটা ছায়া পড়ছে, একটা ছায়া পড়ছে। তারপরে গরমের দিনে চলার, মানে গরমের দিনে নয়, রোদে বা আলোতে চলার সময় বা যে কোনো কিছু আলোতে একটু অ্যাঙ্গেল করে কোনো কিছু থাকলে, সেটা গাছ হোক, এই যেভাবে কলম ধরছি, কলম হোক বা মানুষ হোক, ওই যে রাস্তায় বা বাড়িতে কোনো একটা জায়গায় যে ছায়া পড়ে, ওই ছায়া পড়ে, ওই ছায়াটা যেটা ছায়া পড়তেছে, আর ডিস্টিংক্ট ফর্ম, একটা স্বতন্ত্র রূপ, কোনো কিছুর একটা স্বতন্ত্র রূপ, যে কোনো কিছু, প্রাণী হোক, উদ্ভিদ হোক, মানুষ হোক, স্বতন্ত্র রূপের যে ছায়াটা পড়ে, সেই ছায়াটা হলো শ্যাডো। এখানে সেরকমভাবে অ্যাঙ্গেল করা যাচ্ছে না বা সেভাবে আলো পড়তেছে না, যেন ছায়াটা দেখা যাচ্ছে না, মানে সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না, এই যে একটা ছায়া পড়ছে, এটা হলো শ্যাডো। একটা স্বতন্ত্র রূপ অফ কিসের? অ্যানিমেল, প্রাণী হতে পারে, প্লান্টস হতে পারে, বিভিন্ন জিনিসের হতে পারে, যাই থাকুক না কেন সেটা একটা ছায়া, নানান কিছু ছায়া, যেটা ছায়া পড়ে সেটা হলো শ্যাডো। তাহলে বোঝা গেল শ্যাডো আর ছায়া কি? ওকে।